500 কোটি যে এরা এই থানার কোনো মেয়ের সন্তান হবে আর সিজার হবে না, এটা হতে দিবে না। সিজার বাধ্যতামূলক। কেন? এদের ষড়যন্ত্র হলো সিজার করলে একটা মহিলা 2-3 জনের বেশি সন্তান সাধারণত নিতে পারে না। কিন্তু এর বাইরেও আছে, আপনারা হয়তো জানেন না, বিশ্বে 10 জন পর্যন্ত সিজার হয়েছে এমন রেকর্ড আছে। আমার এক পরিচিত ভাই আছে, বড় ভাই, তার বউ নাকি বলছে যে আমি 11তমটা নিব সিজারের মাধ্যমে, অলরেডি 6টা হয়ে গেছে। কয়টা হয়েছে? আমি 11তমটা নিয়ে বিশ্ব রেকর্ড ভাঙবো। কথা বুঝেন নাই? আরে আল্লাহ যদি আমাকে সন্তান দেয় তাহলে অবশ্যই আল্লাহ জানে যে আমি সন্তান ধারণের ক্ষমতা রাখি। কারণ আল্লাহ যদি জানতো আমি সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছি তাহলে তো আল্লাহ আমাকে সন্তান দিত না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা তো জেনে বুঝে কারো উপরে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দিতে পারেন। আল্লাহ যেহেতু চাইছে সন্তান হইতে, তাহলে হইছে, তাহলে হবে, অসুবিধা কোথায়? সে বলছে আমি 11টা নিব। যে ডাক্তার বলে আর সন্তান নিতে পারবেন না, ওই ডাক্তারের কাছে আর যায় না। কথা বুঝছেন তো? আমি কক্সবাজারে এক ভাইকে পেয়েছি, আমার পরিচিত, স্টারলাইন কাউন্টারের টিকিট বিক্রি করে কক্সবাজার সকরিয়াতে। সে আমাকে বলছে, মাহমুদ ভাই, আমার এক জ্যাঠাতো ভাইয়ের 4 সন্তান হয়েছে সিজারে, এর পরবর্তী আবার 4 সন্তান হয়েছে নরমালে। কিন্তু এগুলো সব ভুয়া কথা। আমাদেরকে বলে যে একবার সিজার হইলে আর নরমাল হইতে পারে না, একবার, এগুলো সব মিথ্যা কথা, বানোয়াট। সিজার হইলেও আবার নরমাল হইতে পারে, আর সিজারের প্রয়োজনই নাই। কারণ আজ থেকে 50 বছর আগে তো সিজার ছিল না। কথা বলেন, কথা বলেন। 50 বছর আগের যারা আছে মুরব্বীরা, 50 বছরের বেশি বয়স যাদের হয়েছে, এরা সবাই কি সিজারে হয়েছে? তো তাহলে সমস্যা কোথায়? আজকে কেন এত সিজার? এগুলো সব মিথ্যা কথা। এরা বলে কি যে এই সিজারের কারণে, এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে আমরা শিশু মৃত্যুর হার ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি বিশ্বাস করেন তাহলে তো আল্লাহর সাথে শিরিক করা হইল। কারণ মারার মালিক আর জীবিত রাখার মালিক কে? এই হায়াত মাতের মালিক কে? তাহলে ওরা কিভাবে কমাইলো? আগেও মানুষের সন্তান হওয়ার সময় মহিলারা মারা যাইত, এখনো মারা যায়, ঠিক কিনা? মুসলিম মারা গেলেও লাভ, বেঁচে গেলেও লাভ। মুসলমানের পরাজয় বলতে কিচ্ছু নাই। কারণ মুসলিম মায়ের যদি একটা সন্তান প্রসবের সময় মৃত্যু হয় তাহলে ওই মা শাহাদাতের সওয়াব পাবে। আর যদি মৃত্যু না হয়, সে প্রসব বেদনা সহ্য করে, তাহলে এই প্রসব বেদনার কারণে একটা কবুল হজের সওয়াব পাবে। আরে মা, তুমি যদি সিজার করো, কেটে বের করে নিয়ে আসো, তো এটা কোত্থেকে আসবে? মিছা কথা। আর যাদের যে বাচ্চাগুলোকে সিজার করা হয়, এই বাচ্চাগুলোর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এরা দুর্বল হয়। কথা বুঝেন নাই? মেনমিন হয়। কথা বুঝতেছেন কিনা? হাড্ডা গাড্ডা শক্তিশালী মেধাবী হয় না, এদের মেধা দুর্বল হয়। যে সন্তানেরা স্বাভাবিকভাবে জন্ম হয়, কারণ সেখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেই পিচ্ছিল জিনিসগুলো দিয়ে রাখছে, এগুলোর মাধ্যমে তার শরীরকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে আসবে, ওখান থেকে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে, সে হিষ্ট পুষ্ট সুষ্ঠ মেধাবী হবে। আপনারা দেখবেন, বিশ্বাস না হলে সিজারের সন্তান আর সিজার ছাড়া সন্তান দুটো মিলাইবেন, মিলাই দেখবেন। খবরদার মায়েরা। তো আমি বললাম কিভাবে? এরা বলতেছে এরা 500 কোটি টাকা বাজেট, 2 বছরের প্রজেক্ট, পুরা দেশে কি করবে? সিজার করবে। কেমনে? বলে হুজুর, এদের 10 জনে মহিলা কর্মী পরিবার পরিকল্পনার বিভাগে চাকরি করে এমন মহিলা দেওয়া আছে। এরা বাড়িতে গিয়ে গিয়ে খবর নেয়, যখনই শোনে কোনো মহিলা প্রেগনেন্ট হয়েছে, সন্তান কনসেপ্ট করছে, সাথে সাথে তার বাড়িতে চলে যায়, বলে মাসে মাসে ডাক্তার দেখাইতে হবে, চেক আপ করতে হবে, ওষুধ খাইতে হবে, প্রতিদিন একটা করে ডিম খাইতে হবে, এরকম ভাবে তোমাকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। আর আমাদের মা, চাচি, মামি, খালারা বাড়াও বানছে, ঠিক না রে? সন্তান পেটে নিয়ে কি করছে? বাড়া বানছে, ধান সিদ্ধ করছে, কি বড় বড় ধানের আড়ি পাড়া, এগুলো তারা নিয়ে নিছে সন্তান পেটে থাকা অবস্থায়। আমরা মা খালাদের থেকে নিজে শুনে বলতেছি, আমাদের সময় তো এগুলো নাই, এখন তো কাজই করে না, সব বস্তা খায়। কিনে খায়? চাউলের বস্তা, ফার্মের মুরগি খাইয়া এক একটা ফার্ম হয়ে গেছে একবারে। ওই সব ফার্ম, কোনো কাম নাই। এখন হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক, ডায়াবেটিস, উম্মুল আমরাজ, এক রোগ, সারা রোগের মা। একটা হইলে আর কোনো রোগ লাগবে না। কথা বুঝতেছেন কিনা? এই সব রোগ ছিল আমাদের নানি, খালা, মামিদের সময় ছিল, এগুলো কিচ্ছু ছিল না, সব আসছে এখন। এগুলো হলো গজব। যত ডিজিটাল তত ডিস্টার্ব।
কথা বুঝতে থাকবো। আমার স্বামী হলো জেলে মানুষ, সপ্তাহে 2 দিন মাছ ধরে 5 দিন বসে থাকে, টাকা কোথায় পাবো? বলে অসুবিধা কি? স্পিরিট বোর্ড আমাদের, ট্রলার আমাদের, নৌকা আমাদের, ডাক্তার আমাদের, হসপিটাল আমাদের, চেকআপ মেশিন আমাদের। তুমি শুধু আমাদের বইয়ের ভিতরে একটা নাম লেখাইবা, সাইন দিবা, আমাদের সদস্য হয়ে যাইবা, তোমাকে আমরা ফ্রি নিয়ে যাব, চিকিৎসা ফ্রি হবে। ওই মহিলা তো খুশি, যার পর নাই খুশি, ফ্রি পাইছে, নাম দিয়া দেয়, বাস মাসে মাসে যায়, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 7 মাস, এদেরকে 30টা করে ডিমও দেয়, একটা করে বালতি দেয়, কয়েকটা করে প্লেট দেয়, প্লেটের ভিতরে ডিম সবজি এগুলো দিয়ে খানা খাইতেছে, এগুলো দেখায় যে এগুলো তুমি খাইবা। এরপরে যখন 7 মাস যায় বলে যে ইন্না লিল্লাহ। কয় কি হয়েছে? তোমার বাচ্চা উল্টে গেছে। বাচ্চা কি হয়েছে রে? বাচ্চার পজিশন উল্টা। কয় এখন কি করতে হবে? কয় এখন দেখেন কি করবেন, সিজার ছাড়া তো উপায় নাই। বাচ্চা বাঁচাবেন না বাচ্চার মা বাঁচাইবেন, গাছ বাঁচাইবেন না ফল বাঁচাইবেন? কথা বুঝেন নাই? মা বাবা স্বামী আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব পেরেশান। এই ডাক্তাররা যদি খালি নির্ভয়, ডাক্তাররা যদি বলে এই চাচা কি সমস্যা আপনার, আলহামদুলিল্লাহ আপনার কোনো রোগী হয় নাই, হয়তো আপনি 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন, যেই চাচা কাটতে হয়ে আসছে ওই চাচা দেখবেন যে ওইটা বসবে। আজ যদি বলে যে ইন্না লিল্লাহ আপনি তো শেষ করে আসছেন, আয় হায় আপনার তো মেয়াদ শেষ, তো এই বেচারা আর ডাক্তার রুম থেকে বাইরে যেতে পারবে না। একই সিস্টেম নারী পুরুষ সবার ব্যাপারে। কথা বুঝতেছেন কিনা? এরা আল্লাহর উপরে ভরসা না দিয়ে এরা এমন এমন ভয় দেখাইয়া দেয়। এখন কি করতে হবে? সিজার ছাড়া উপায় নাই, সিজার করে, এরপরে এসে বলে সরি। কি হয়েছে? অপারেশন থিয়েটারে আপনার মেয়ের অবস্থা, আপনার বউর অবস্থা, আপনার স্ত্রীর অবস্থা ভালো না। কেন? বলে তার ব্লাড বন্ধ হইতেছে না। কি করতে হবে? লাইগেশন করতে হবে, আজ জীবনে বাচ্চা হবে না। কথা বুঝেন? এইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। খবরদার মায়েরা শুনে রাখো, তোমার সন্তান যত বেশি হবে আল্লাহ তাআলা তোমার দুনিয়া ও আখিরাতের সফলতা তত বেশি দিবে। কারণ তুমি তো জানো না তোমার কোন সন্তান শাহজালাল, শাহফরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, কোন সন্তানকে আল্লাহ তাআলা যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিবে। কাউকে শাহ আহমদ শফি বানাবে, কাউকে জুনায়েদ বাবুনগরী বানাবে। এক হুঙ্কারে তাগুতের তখ্ত তাজ কাঁপতে থাকবে। এই জন্য তাগুত ফেরেশান। বাবা রে, মুসলমানের এত সন্তান হইতে দেওয়া যাবে না। এদের সন্তান বেশি হইলে এই বেটা যা 10 ভাই আসস, 9 ভাই জিহাদের ময়দানে চলে যা, আল্লাহর রাস্তায় যা, আল্লাহর দিন কায়েম করে আয়, আল্লাহ শত্রুদেরকে পরাজিত করে দে, এই কথা বলে পাঠিয়ে দেবে। আর সন্তানের নিচে একটি হইলে আর নয়, তো এর মায়ের কাছে অনুমতি চায় আল্লাহর রাস্তায় যাবো কিনা। ওলামায়ে হক্কানি রব্বানি মুজাহিদরা ডাক দিয়েছে, জিহাদের ডাক এসেছে। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, কিরে ডাক এসে যাবো কিনা? মা কন আরে বাবা একমাত্র সন্তান, মরার সময় মুখে পানি দিব কে? ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র এটা, ঠিক কিনা? খবরদার মায়েরা, সন্তান অধিক সন্তান নিবা, আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের সুন্নাহ জেনে তুমি নিবা, তোমার প্রত্যেক সন্তানের জন্য অগণিত সওয়াব পাইবা। এরপরে এদেরকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ বানাইবা। দেখবা কাল কিয়ামতের মাঠে তুমি হাফেজের বাবা মা, আলেমের বাবা মা, তুমি মুজাহিদের বাবা মা, তুমি শহীদের বাবা মা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মর্যাদা হলো শহীদের মওত, শহীদের মর্যাদা। তুমি এই মর্যাদা পেয়ে কাল কিয়ামতের মাঠে উঠবা। তোমাকে দেখে সারা ময়দানের কি হয়ে যাবে? মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। কত সৌভাগ্যশালী ওই মা, কতই না সৌভাগ্য ওই মায়ের, ওই বাবার, যারা নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, আলেমে দ্বীন বানিয়েছে, তাদের সন্তানেরা মুজাহিদ হয়েছে, জিহাদ করেছে, শহীদ হয়েছে। আজকে তারা শহীদের মা হয়েছে। আজকে কোথায় তোমরা? আজকে তোমাদেরকে বলে দিচ্ছে জিহাদ মানে সন্ত্রাস, জঙ্গি। সবাই মিলে বলতেছো বাবা জঙ্গি সন্ত্রাস দরকার নাই, মাদ্রাসায়ও পড়ার দরকার নাই, ইসলাম শিখারও দরকার নাই, দাঁড়িয়েও রাখার দরকার নাই। গত মাসে গত বছর ওয়াজ করতে আসছি আপনাদের চাটখিলে। ওখানে যখন ওয়াজ করি তো এক টিম, এই চট্টগ্রাম ভার্সিটি থেকে এক হায়েজ আসছে, যুবকেরা এসে দুইজনে কাঁদতেছে। হুজুর আমার বাপ মা ধরে আমার দাড়ি তুলে ফেলছে, তুই তো জঙ্গি হয়ে গেছস। দাড়ি রাখা কি জঙ্গির আলামত? টাকনুর উপরে কাপড় করা জঙ্গির আলামত? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া জঙ্গির আলামত? তাহাজ্জুদ পড়া জঙ্গির আলামত? কোরআন হাদিস পড়া, কোরআন হাদিসের দাওয়াত দেওয়া জঙ্গির আলামত? তো এটা যদি তাদের কাছে জঙ্গির আলামত হয়, তাহলে পৃথিবীর 200 কোটি মুসলমান এমন জঙ্গি হইতে প্রস্তুত। কোনো অসুবিধা আছে? কারণ আমরা তো দাড়ি ছাড়তে পারবো না,
আমরা তো কোরআন ছাড়তে পারবো না, আমরা তো আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্নতি লেবাস ছাড়তে পারবো। তো তাহলে আমরা, তোমরা জঙ্গি বলো আর সন্ত্রাসী বলো আর উগ্রবাদী বলো আর যাই বলো, আমরা আল্লাহর হুকুম মানবই মানবো। এই জন্য এগুলো তাদের কাছে, ইহুদি খ্রিস্টানরা যেগুলো বললে শুনলে তাদের বেশি কষ্ট লাগে, সেগুলো আরো বেশি করে বলতে হবে, ঠিক কিনা? তোদের কষ্ট লাগুক, তোরা জলিপুরি সরকার হয়ে যা, মুত আলা গাইজিকুম। তোমরা তোমাদের হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে জ্বলে পুড়ে দাও, এটাই তো আমাদের দায়িত্ব। আমরা আল্লাহর দুশমনকে, আল্লাহ রসুলের দুশমনকে সব সময় তাদের পাছার মধ্যে, মুখের ভিতরে আগুন জ্বলতে দেখতে চাই। এটাই হওয়া দরকার। সন্তান অধিক নেওয়া আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ। খবরদার মায়েরা, সন্তান কম নিবেন না। যেই মহিলার যত সন্তান বেশি হবে, সেই মহিলা তত বেশি হিষ্ট পুষ্ট সুস্থ সুন্দরী হবে। এটা আমার দাবি এবং আমার রিচার্জ। আমি গত বছর ওয়াজ করতে গেছি কুমিল্লা লালমাই পাহাড়ে। ওয়াজের পরে যুবকেরা বলতেছে, হুজুর আমাদের সভাপতি সাহেবের ছেলে মেয়ে হইল 17 জন। মাওলানা, উনার নাম হলো তাজুল ইসলাম সাহেব, ফেনী সরস্বতী মাদ্রাসার মুহাদ্দিস। আমি বললাম তোমার জেঠি কয়টা? উনার স্ত্রী কয়টা? কয়েকটা। তো আমি বললাম, তো উনার আহলিয়া, তোমার জেঠির কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার জেঠি এমন হিষ্ট পুষ্ট সুস্থ সুন্দর যে এখনো তাকে আবার বিয়ে দেওয়া যাবে। মানে এমন দেখতে দেখা যায় তাকে, বিয়ে তো আর স্বামী থাকতে দেওয়া যাবে না, কথা বলেন নাই। যদি প্রয়োজন হয় এরকম 17 জনের পরে। এর পরের মাসে ওয়াজ করতে গেছি খাগড়াছড়ি, সেখানে গিয়ে আপনাদের প্রোডাক্ট অফ নোয়াখালী একজন পাইছি, কথা বলেন নাই, এই নোয়াখালীর চিজ। সে বলতেছে, হুজুর আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে মেয়ে 24 জন, সে ওখানে ব্যবসা করে, 23 ছেলে 1 মেয়ে। তো আমি বললাম, বউ কয়টা? কয়েকটা। তো বললাম, আপনার ভাবির কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার ভাবি আর তার মেয়ে দুইজন একসাথে দাঁড়াইলে বুঝা কষ্ট হয়ে যাবে কোনটা মা কোনটা মেয়ে। আমি নিজে রিচার্জ করেছি, আপনারা রিচার্জ করে দেখবেন। আজকে এখান থেকে গিয়ে 10টা মা এরকম বাহির করবেন যাদের 18 বছরের কম বয়সে বিয়ে হয়েছে। এই আমি যেগুলোর কথা বলছি, এগুলো সবগুলোর বিয়ে হয়েছে 12 বছরে, 13 বছরে, 11 বছরে। আজকে বলা হয় 18 বছর পর্যন্ত শিশু। এটা দাজ্জালি একটা ধোঁকা। 18 বছর শিশু বলছে, গত মাসে রংপুরের 11 বছরের মেয়ে 3 মাসের বাচ্চা নিয়ে ঘুরতেছে বাবার খোঁজে। 11 বছরের শিশু 3 মাসের, তো এর হেটারে কি করবেন? তার কোলে যেটা 3 মাসের, এটারে কি করবেন? যেটা মা, এটা হলো শিশু। কথা বুঝেন নাই মনে হয়। যেটা মা হইছে সেটা হলো কি? শিশু। তো তার কোলে যে 3 মাসের বাচ্চা আছে, সেটারে কি করবেন? এটি মা ঘুরতেছে, বাপ খুঁজে পাইতেছে না, কথা বুঝেন নাই, অবৈধ সন্তান। যশোরে 10 বছরের মেয়ের কোলে 2.5 কেজি ওজনের হিষ্ট পুষ্ট সুস্থ ফুটফুটে একটা শিশু। সিজারে হয়েছে, শিশুও সুস্থ, মাও সুস্থ। কিরে বাটপার, 18 বছর পর্যন্ত না বললে শিশু? কথা বলেন না কেন? 18 বছর পর্যন্ত শিশু হলে 10 বছরের মেয়ে বাচ্চা দেয় কিভাবে? শিশু কোনোদিন বাচ্চা ধারণ করতে পারবে? কখনো সম্ভব? এগুলো সব মিথ্যা কথা। খবরদার মায়েরা, আমাদের নানি, চাচি, খালা, মামি, দাদি, এদের খবর নেন। প্রত্যেকের বিয়ে হয়েছে। আমার মাকে আমি জিজ্ঞেস করছি বিয়ের কথা, আমাদের মা কয় বিয়ে হয়েছে যখন, তখন গোবর টোকাইতে গেছি, বাড়ি থেকে ডেকে এনে খালাতো বোনে ডেকে আনছে। তোর বাপে কইছে, এই আমার বাপে কইছে যাও গোসল করে আসো, মা তো আগেই মারা গেছে, খালাতো বোনে পালছে। তো গোসল করে আসছি, তোমার আব্বুর সাথে খানা দানা খাওয়াইয়া বিকালবেলা বলছে যাও তোমার মামুর খেদমত করিও। 3 মাস পরে বুঝছি যে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা 6 ভাই 6 বোন, আলহামদুলিল্লাহ, কোনোদিন সিজারেও যাওয়া লাগে না। এগুলা সব ষড়যন্ত্র। এই সিজারগুলো মারাত্মক ষড়যন্ত্র, ইসলাম বিরোধী। এগুলো করা যাবে না। যত সন্তান বেশি হবে, বয়স কম হবে, তাদের সন্তান হিষ্টপুষ্ট সুস্থ মেধাবী বেশি হবে। যেই মায়ের বয়স কম হয়, ওই মায়ের সন্তানেরা হিষ্টপুষ্ট সুস্থ বেশি হয়। যেই মায়ের কম বয়সে সন্তান বেশি হয়, ওই মা তত বেশি হিষ্টপুষ্ট সুন্দরী নিজে হয়। আপনারা 10 জন নিবেন যাদের 18 বছরের নিচে বিয়ে হয়েছে এবং সন্তান 5-এর অধিক হয়েছে। 8-10 জনের লিস্ট করবেন যাদের 18 বছরের উপরে বিয়ে হয়েছে এবং সন্তান 3-এর কম হয়েছে। আপনি দেখবেন যাদের সন্তান বেশি, বয়স কম, বিয়ে হয়েছে, যাদের সন্তান কম, বয়স কমে অধিকে বিয়ে হয়েছে, তাদের তুলনায় এরা আকাশ জমিন হিষ্টপুষ্ট সুস্থতার দিক দিয়ে পার্থক্য।
আমি রিচার্জ করে আপনাদেরকে বললাম, আপনারা রিচার্জ করে আমাকে জানাইবেন। এরপরেও সন্তান কম নিবেন না, খবরদার মায়েরা, আপনি সন্তান কম নিবেন না। আপনি তো জানেন না আল্লাহ তাআলা আপনার কোন সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিবে, কোন সন্তানটা কোরআনের হাফেজ হবে, কোন সন্তানটা শাহদালাল হবে, শাহপারান হবে। এই জন্য অধিক সন্তান নিতে হবে। তৈরি আছেন তো যুবকেরা ইনশাআল্লাহ? ইসলাম আমাদেরকে ইসলাম সম্মানিত করেছে, সুতরাং আমাদের পরিচয় হবে আগের পরিচয়, পরের পরিচয়, সব সময়ের পরিচয় থাকবে ইসলাম। আমরা ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। ইসলাম মূর্তি ভাস্কর্যকে সমর্থন করে না, আমরা মুসলমানরাও মূর্তি ভাস্কর্যকে সমর্থন করতে পারি। মূর্তি ভাস্কর্যকে কেউ যদি পূজা করার জন্য, সম্মান করার জন্য, এরপরে এটার সামনে সেজদা করার জন্য, ফুল দেওয়ার জন্য, মোমবাতি জ্বালানোর জন্য, মূর্তি বা ভাস্কর্যের সামনে 3 মিনিট 5 মিনিট নীরবতা পালন করার জন্য তৈরি করে, স্থাপন করে, তাহলে সে নিজেও মুশরিক, যারা এই কাজগুলো করবে তারাও মুশরিক, ইসলাম থেকে খারিজ। আর যদি এগুলোর জন্য না, শুধু ঐতিহ্যের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য করে, তাহলেও কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহকে কবিরা গুনাহ জেনে করলে একটা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, তওবা করলে মাফ হবে, এছাড়া মাফ নাই। আর যদি কবিরা গুনাহকে হালাল মনে করে, তাহলেও ঈমান নাই। কথা বুঝতেছেন কিনা? এই জন্য মাসালা বলা আমাদের দায়িত্ব। যেহেতু এটা নিয়ে একটা কি চলতেছে, মারামারি চলতেছে, একটা ঠেলাঠেলি চলতেছে, মূর্তি আর ভাস্কর্য এক কিনা? হ্যাঁ, মূর্তি আর ভাস্কর্য এক। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। কোন নবী মূর্তি স্থাপন করেন নাই, কোন রসুল মূর্তি স্থাপন করে নাই। এখন যদি কোনো ইহুদি খ্রিস্টানের দালাল, কোনো মোহাম্মদ বিন সালমান মূর্তি বানায়, কোন এর দোকান, রজব তৈয়বের দোকান মূর্তি বানায়, এই জন্য আমি একজন মুসলমান হিসাবে আমার জন্য মূর্তি বানানো জায়েজ হবে? কারণ আমাদের আদর্শ হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাদের আদর্শ কোনো ব্যক্তি না, ঠিক কিনা? কোনো দল না। এই জন্য এই কথাটা পরিষ্কার রাখবেন। খবরদার মায়েরা, নিজের সন্তানকে মুসলমান বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামের উপরে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকল আদিয়ানে বাতিলা, ফেরাকে বাতিলা থেকে নিজকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইসলামে নিষিদ্ধ কেন? কারণ গণতন্ত্র ইসলামে নাই। ইসলামে গণতন্ত্রের বিরুদ্ধে আছে। গণতন্ত্র মানে অধিকাংশ যেদিকে বলবে সেদিকে। আর অধিকাংশের কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এ আমার হাবিব, আপনি যদি অধিকাংশের কথা মানতেন, তাহলে এরা আপনাকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যেত। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বংখাসিয়া, চাক, কুলশাই, কুইব্রু, বুরুং, মারমা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ঠিক না? 900 কোটি মানুষের ভিতরে 700 কোটি হলো অমুসলিম। তো আপনি যদি বলেন অধিকাংশ যেদিকে সেদিকে, তাহলে তো আপনাকে কাফের হওয়া লাজেম আসবে। কথা বুঝতেছেন? আর গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, ইসলাম বলে একমাত্র ধর্ম ইসলাম, সুতরাং ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক কে? তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? এই জন্য গণতন্ত্র নিষিদ্ধ। গণতন্ত্র ছাড়া শোক প্রক্রিয়া কেমনে হবে? গণতন্ত্র ছাড়া আমরা যে 1200 বছর আল্লাহ রসুলের জামানা থেকে নিয়ে তাবেইন পর্যন্ত 1200 বছর পৃথিবীর বুকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ছিল কি ছিল না? তো সেটা কি গণতন্ত্রের মাধ্যমে ছিল না ইসলামী আইন কানুনের মাধ্যমে ছিল? তাহলে এখনো ওইভাবে হবে? এটা মিথ্যা কথা, ভুল, ধোঁকাবাজি, ষড়যন্ত্র যে বর্তমানে গণতন্ত্র ছাড়া কোনো রাস্তা নাই। এটা যদি আপনি বলেন, তাহলে কেমন জানি আপনি নাস্তিকদের কথাকে সমর্থন করলেন যে বর্তমানে আপনাদের কোরআন, হাদিস, ইসলাম এই বিষয়ে সমাধান দিতে সক্ষম না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য গণতন্ত্র এটা ইসলামের 100% ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম ও মুক্ত চিন্তা আজকে সারা দেশব্যাপী, সারা বিশ্ব